আজকে সকালটা একদম বৃষ্টিময় একটা সকাল। ভোর রাত থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় আজকে এবছরের সেরা বৃষ্টি। অনেক বৃষ্টি হয়েছে আজকে, সাথে কিন্তু মেঘও অনেক জোরে ডাকছে। এরপর বৃষ্টি একটু কমলে মেয়েকে নিয়ে নামলাম বাসার নিচে স্কুলে যাওয়ার জন্য। তো নিচে নেমে দেখছি যে এখানে তো বন্যা হয়ে গেছে, অনেক পানি রাস্তাতে। আর এই অবস্থাতে তো হেঁটে যাওয়া কোনোভাবেই সম্ভব না। স্কুলটা কিন্তু একদমই পাশে। তারপর অনেক সময় দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পাওয়া গেল। তো রিক্সা ভাড়াটাও টাকার ভাড়া আজকে নিচে আমাদের থেকে 90 টাকা। আসলে কি বলবো, রিক্সাওয়ালাদের বৃষ্টি দেখলে মনে হয় যে ওদের ঈদ লেগে যায়। রিক্সাওয়ালারা আসলে বৃষ্টি দেখলেই এমন করে। 5 মিনিটের রাস্তা আজকে গেলাম 90 টাকা ভাড়া দিয়ে। তো আসলে কি করার। তো এরপরেই তো বাসায় আসার পরে রান্না চড়াই দিলাম। আজকে যেহেতু বৃষ্টির দিন, তো অনেক দিন ধরে খিচুড়িও খাওয়া হয় না, ভাবলাম একটু ভুনা খিচুড়ি রান্না করি। এটা আমার মেয়ে অনেক পছন্দ করে, বাসার সবাই পছন্দ করে। তো একটু বেশি করে রান্না করব ভুনা খিচুড়িটা। আর বৃষ্টির দিন আসলে খিচুড়ি খেতেই বেশি মজা লাগে। তো আমি এই তো এখানে তেলের ভিতর সব রকম গোটা মশলা দিয়ে এরপর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। তো এরপর দিয়ে দিব এখানে বাটা মশলা। এখানে আছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। তো বাটা মশলা দেওয়ার পর আর লবণটাও আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। বাটা মশলা দেওয়ার পর একটু ভালো মতো কষিয়ে নিব। আর আজকের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার ঠান্ডা লাগছে, এর কারণে কিন্তু ভয়েস দিতেও কষ্ট হচ্ছে। তো এই যে আমি এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে মুরগির মাংসটা এর ভিতরে দিয়ে দিলাম। তো এই যে মুরগির মাংসটা একটু কষিয়ে নিব। তো মুরগির মাংসটা কষানো হলে আমি এর ভিতরে গাজর আর আলু দিয়ে দিব। তো গাজর আর আলুটা আমি একদম চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এরপরে এই যে গাজর আর আলুটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব। আর আমি রান্নার জন্য চাল আর ডালটা আগে থেকে ধুয়ে পানি ঝরাইতে দিয়েছি। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এতে করে দ্রুত রান্নাটা হয়ে যাবে। আসলে শরীর ভালো না থাকলে রান্না করতেও ভালো লাগে না। তো এর জন্য আজকে রান্না করতে একদমই ইচ্ছা হচ্ছিল না। পরে ভাবলাম যে খিচুড়িটাই রান্না করি, এটাতেই হয়ে যাবে। তো এই যে আমি এখানে সব রকম মশলা দিয়ে মাংসটা ভালো মতো কষিয়ে নিয়ে এবার এই যে চালটা দিয়ে দিব। চাল আর ডালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানি ঝরায় রাখছিলাম। তো এই যে চালটা দেওয়ার পর এখন চালটা অনেকটা সময় নিয়ে একটু ভালো মতো মিশিয়ে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এরপর এর ভিতর পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। তো এই যে আমার চালটা কিন্তু মাংসের সাথে ভালো মতো ভাজা শেষ, এবার পানি দিয়ে দিব। ভুনা খিচুড়িটা এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো এই যে এখন পানিটা দিয়ে দিলাম, পানির পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখন এর ভিতরে বাগারটা দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরা ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে আমি বাগারটা দিয়ে দিলাম। এরপর এর ভিতরে দিয়ে দিলাম ঘি। আর ওই পাতিল থেকে আমি এটাতে দিয়ে দিয়েছি, কারণ ওটা একটু ছোট হয়ে গেছিল। আর আমার চাল ডালটার পরিমাণ একটু নেওয়া বেশি হয়ে গেছিলো, আসলে বুঝতে পারিনি। তো এই যে আমার খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে, একটু দমে রেখে দিলাম। বৃষ্টির দিনে এইটাই সব থেকে আমার মনে হয় বেস্ট খাবার। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।